ঢাকা রাস্তায় হাঁটলেই চোখে পড়ে একের পর এক জুসের দোকান। বাহারি রঙের বোতলে ঠান্ডা ঠান্ডা জুস দেখলে গলা ভেজাতে ইচ্ছে করে। কিন্তু জানেন কি, এই রঙিন বোতলের আড়ালে লুকিয়ে আছে নোংরা এক বাস্তবতা। হ্যাঁ, রাজধানী ঢাকায় এখন অনেক জায়গায় পচা ফল দিয়ে জুস তৈরি করে বিক্রি করা হচ্ছে। আপনি, আমরা সবাই না জেনে সেই বিষ পান করছি। সাম্প্রতিক সময়ের এক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ কিছু তথ্য। ঢাকার নামি দামি কিছু জুস ফ্যাক্টরি থেকে শুরু করে ফুটপাতে থাকা ছোট ছোট দোকান পর্যন্ত অনেকেই এখন খরচ কমাতে এবং লাভ বাড়াতে ব্যবহার করছে ফেলে দেয়া পচা দুর্গন্ধযুক্ত ফল। এই পচা ফলগুলো আসলে আসে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজার থেকে, যেমন কারওয়ান বাজার, শ্যাম বাজার, চক বাজার বা এগুলোর আশেপাশের ফলের আড়তগুলো থেকে। দিনের শেষে এসব আড়তে যেসব ফল বেচা কেনার অযোগ্য হয়ে পড়ে, যেগুলো চামড়া কুঁচকে গেছে, ফাঙ্গাস জমেছে, ফেটে গেছে বা দুর্গন্ধ ছড়াচ্ছে, সেগুলোই বিক্রি হয়ে যায় ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে। এই ফলগুলো সাধারণ ক্রেতারা কখনোই কিনতেন না, কারণ ওগুলো খাবার তো দূরের কথা, ছুতেও ভয় লাগে। কিন্তু এই ফলই যখন যায় কোনো কারখানার জুস মেশিনে, তখন সেটাই হয়ে ওঠে রঙিন বোতলে বন্দি ফ্রেশ ফ্রুট জুস। আপনি হয়তো ভাবছেন, পচা ফল কেন কিনবে কেউ? কারণ এখানে রয়েছে বিশাল একটা ব্যবসায়িক লাভের ফাঁদ। যেখানে ভালো মানের আম, কমলা বা আনারসের বাজার দর প্রতি কেজিতে 250 থেকে 300 টাকা, সেখানে এই পচা ফল মাত্র 15 থেকে 25 টাকায় পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে 10 টাকাতেও এক ঝুড়ি ফল কিনে নেওয়া যায়, যদি সেটা পুরোপুরি বিক্রি অযোগ্য হয়। এক ঝুড়ি মানে প্রায় 20 থেকে 25 কেজি। এখন ভাবুন, এই ফল দিয়েই বানানো হয় জুস, যা বিক্রি হয় 100 টাকা লিটার দরে। ফল ব্যবসায়ীরা অনেক সময় এই ফলগুলো আড়তের পাশে ফেলে দেন। কেউ কেউ আবার নিজেরাই অল্প দামে দিয়ে দেন লোকাল জুস প্রস্তুতকারকদের কাছে, যাতে অন্তত কিছু পয়সা আয় হয়। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই পচা ফলগুলো জুসের পাশাপাশি আইসক্রিম, ফলের ফ্লেভার, ক্যান্ডি, এমনকি বাচ্চাদের খাবারেও ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম ফ্লেভার দিয়ে মিশিয়ে দেয়া হয় গন্ধ, রং দিয়ে বানানো হয় আকর্ষণীয়, ফলে আপনি বুঝতেই পারবেন না এই জুসটা কতটা বিষাক্ত। সম্প্রতি ঢাকার কিছু এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, একটি জুস কারখানায় কেমন ভাবে গর্ত ধরা আম, ফাঙ্গাসে ভরা আনারস এবং দুর্গন্ধযুক্ত কমলা ঝুড়ি ঝুড়ি রাখা হয়েছে। ওখানে একটি গ্রাইন্ডারে একসাথে সব ফল ভরে ব্লেন্ড করে দেয়া হচ্ছে। তাপ দিয়ে কিছুটা স্যানিটাইজ করে বোতলজাত করা হচ্ছে। কেউ কেউ তো জুসে ব্যবহৃত পানি হিসেবে ব্যবহার করছেন ফিল্টার ছাড়া কলের পানি। ভাবুন তো, দিনে অন্তত কয়েক হাজার বোতল এই জুস যাচ্ছে ঢাকা শহরের স্কুল, অফিস, হোটেল, এমনকি হসপিটালেও। বিশেষজ্ঞদের মতে পচা ফলে থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা, ইকোলাই এবং ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এসব ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে হতে পারে ডায়রিয়া, টাইফয়েড, হ্যাপাটাইটিস, এমনকি মারাত্মক ফুড পয়জনিং। ছোট শিশু বা বয়স্ক মানুষদের জন্য এটি জীবনঘাতীও হতে পারে। ভাবুন তো, আমরা যেটা ভাবছি স্বাস্থ্যকর পানীয়, সেটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠছে। বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, আইনও আছে, নিয়মিত অভিযানের খবরও শোনা যায়। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ প্রতিষ্ঠানকে কোনো ধরনের লাইসেন্স বা মান যাচাই ছাড়াই দিনের পর দিন এই ব্যবসা চালাতে দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়, কিন্তু তা খুবই সীমিত।